এবার শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে এই অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও প্রতিমা পূজা, ব্যাকুলতা ও ঈশ্বর লাভ। মণি পঞ্চবটী ও কালীবাড়ির অন্যান্য স্থানে একাকী বিচরণ করিতেছেন। ঠাকুর বলিয়াছেন, একটু সাধন করিলে ঈশ্বর দর্শন করা যায়। মনে কি তাই ভাবিতেছেন? আর তীব্র বৈরাগ্যের কথা, আর মায়াকে চিনিলে আপনি পালিয়ে যায়। বেলা প্রায় 3:30 হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মণি আবার বসে আছেন। ব্রাউটন ইনস্টিটিউশন হইতে একটি শিক্ষক কয়েকটি ছাত্র লয়া ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন। ঠাকুর তাহাদের সঙ্গে কথা কইতেছেন। শিক্ষকটি মাঝে মাঝে এক একটি প্রশ্ন করিতেছেন। প্রতিমা পূজা সম্বন্ধে কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ শিক্ষকের প্রতি, প্রতিমা পূজাতে দোষ কি? বেদান্তে বলে, যেখানে অস্থি ভাতি আর প্রিয়, সেখানেই তার প্রকাশ। তাই তিনি ছাড়া কোনো জিনিসই নাই। আবার দেখো, ছোটো মেয়েরা পুতুল খেলা কতদিন করে? যতদিন না বিবাহ হয়, আর যতদিন না স্বামী সহবাস করে। বিবাহ হলে পুতুলগুলি পেটরায় তুলে ফেলে। ঈশ্বর লাভ হলে আর প্রতিমা পূজার কী দরকার? মনির দিকে চাহিয়া বলতেছেন, অনুরাগ হলে ঈশ্বর লাভ হয়। খুব ব্যাকুলতা চাই। খুব ব্যাকুলতা হলে সমস্ত মন তাতে গত হয়। বালকের বিশ্বাস ও ঈশ্বর লাভ। গোবিন্দ স্বামী, জটিল বালক। একজনের একটি মেয়ে ছিল। খুব অল্প বয়সে মেয়েটি বিধবা হয়ে গেছিল। স্বামীর মুখ কখনো দেখে নাই। অন্য মেয়ের স্বামী আসে দেখে। সে একদিন বললে, বাবা, আমার স্বামী কই? তার বাবা বললে, গোবিন্দ তোমার স্বামী, তাকে ডাকলে তুমি দেখা দেবে। মেয়েটি ওই কথা শুনে ঘরে দ্বার দিয়ে গোবিন্দকে ডাকে আর বলে, আর কাঁদে, বলে, গোবিন্দ তুমি এসো, আমাকে দেখা দাও, তুমি কেন আসছো না? ছোট্ট মেয়েটি সেই কান্না শুয়ে ঠাকুর থাকতে পারলেন না, তাকে দেখা দিলেন। বালকের মতো বিশ্বাস। বালক মাকে দেখবার জন্য যেমন ব্যাকুল হয়, সেই ব্যাকুলতা, এই ব্যাকুলতা হলো তো অরুণ উদয় হলো, তারপর সূর্য উঠবেই। এই ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন। জটিল বালকের কথা আছে, সে পাঠশালে যেত, একটু বনের পথ দিয়ে পাঠশালে যেতে হতো। তাই সে ভয় পেত। মাকে বলাতে মা বললে, তোর ভয় কি? তুই মধুসূদনকে ডাকবি। ছেলেটি জিজ্ঞাসা করলে, মধুসূদনকে? মা বললে, মধুসূদন তোর দাদা হয়। তখন একলা যেতে যেতে যাই ভয় পেয়েছে অমনি ডাকছে, দাদা, মধুসূদন, কেউ কোথাও নাই। তখন উচ্চস্বরে কাঁদতে লাগলো, কোথায় দাদা মধুসূদন, তুমি এসো, আমার বড় ভয় পেয়েছে। ঠাকুর তখন থাকতে পারলেন না, এসে বললেন, এই যে আমি, তোর ভয় কি? এই বলে সঙ্গে সঙ্গে পাঠশালার রাস্তা পর্যন্ত পৌঁছে দিলেন আর বললেন, তুই যখন ডাকবি আমি আসবো, ভয় কি? এই বালকের বিশ্বাস, এই ব্যাকুলতা। একটি ব্রাহ্মণের বাড়িতে ঠাকুরের সেবা ছিল। একদিন কোনো কাজ উপলক্ষে তার অন্য স্থানে যেতে হয়েছিল। ছোট্ট ছেলেটিকে বলে গেল, তুই আজ ঠাকুরের ভোগ দিস, ঠাকুরকে খাওয়াবি। ছেলেটি ঠাকুরকে ভোগ দিল। ঠাকুর কিন্তু চুপ করে বসে আছেন, কথা কন না, খান না। ছেলেটি অনেকক্ষণ বসে বসে দেখলে যে ঠাকুর উঠছেন না। সে ঠিক জানে না ঠাকুর এসে আসনে বসে খাবেন। তখন সে বারবার বলতে লাগলো, ঠাকুর এসে যাও, অনেক দেরি হলো, আর আমি বসতে পারি না। ঠাকুর কথা কন না। ছেলেটি কান্না আরম্ভ করলে বলতে লাগলো, ঠাকুর, বাবা তোমাকে খাওয়াতে বলে গেছেন, তুমি কেন আসবে না? কেন আমার কাছে খাবে না? ব্যাকুল হয়ে যায়, খানিকক্ষণ কেঁদেছে। ঠাকুর হাসতে হাসতে এসে আসনে বসে খেতে লাগলেন। ঠাকুরকে খাইয়ে যখন ঠাকুর ঘর থেকে সে গেল, বাড়ির লোকেরা বললে, ভোগ হয়ে গেছে। সে সব নামিয়ে আন। ছেলেটি বললে, হ্যাঁ হয়ে গেছে, ঠাকুর সব খেয়ে গেছেন। তারা বললে, সে কি রে? ছেলেটি সরল বুদ্ধিতে বললে, কেন, ঠাকুর তো খেয়ে গেছেন। তখন ঠাকুর ঘরে গিয়ে দেখে সকলে অবাক। সন্ধ্যা হইতে দেরি আছে,
ঠাকুর শ্রীরামকৃষ্ণ নহবতখানার দক্ষিণ পার্শ্বে দাঁড়ায়া মনির সহিত কথা কইতেছেন। সন্মুখে গঙ্গা, শীতকাল, ঠাকুরের গায়ে গরম কাপড়। শ্রীরামকৃষ্ণ: পঞ্চবটির ঘরে শোবে? মণি: নহবতখানার উপরের ঘরটি কি দেবে না? ঠাকুর খাজাঞ্চিকে মণির কথা বলিলেন, থাকবার পর একটি নির্দিষ্ট করে দেবেন। তার নহবতের উপরের ঘর পছন্দ হয়েছে। তিনি কবিত্বপ্রিয়। নহবত থেকে আকাশ, গঙ্গা, চাঁদের আলো, ফুল গাছ এসব দেখা যায়। শ্রীরামকৃষ্ণ: দেবে না কেন? তবে পঞ্চবটির ঘর বলছি, এই জন্য ওখানে অনেক হরিনাম হরিচিন্তা হয়েছে। জয় ঠাকুর।